আমাদের দর্শে কিতাব কায়নবী কিতাবের মধ্যে আসছে বাইতুল্লাহ শরীফের পাশেই একজন আল্লাহর ওলি বসবাস করতেন। আর সেই আল্লাহর ওলির সাথে একজন বান্দা নিয়মিত এসে সাক্ষাৎ করতেন, সালাম দিতেন। সাক্ষাৎ করার পরে নিয়মিত মসজিদে বাইতুল্লাহ শরীফের মধ্যে যে 2 রাকাত নামাজ আদায় করতেন। এবার দিন যাইতেছে, বৎসরের পর বৎসর যাইতেছে, আল্লাহর ওলির সাথে গভীর একটা সম্পর্ক হয়ে গেছে। দীর্ঘদিন হয়ে যায় সম্পর্ক। আবার দেখা যাইতেছে দীর্ঘদিন ধরে আল্লাহর ওলির কাছে ওই লোকটা আসতেছে না, মসজিদের মধ্যে এসে নামাজ পড়তেছে না, বাইতুল্লাহ শরীফের মধ্যে আসতেছে না। এমন সময় লোকটা মনটা বড় মলিন, মনটা বড় খারাপ। আল্লাহর সেই বান্দা কোথায় গেল তার তো পরিচয় আমার জানা নাই। আল্লাহর সেই ওলির মনের মধ্যে বড় ব্যথা। আল্লাহর ওলির ব্যথিত মন নিয়ে অবস্থান করতেছেন। এমন সময় আরেকজন আল্লাহর বান্দা আল্লাহর ওলির কাছে আসলেন। আসার পরে আল্লাহর ওলিকে বলতেছেন, ও আল্লাহর ওলি, আপনার ওই লোকটার খবর তো আপনি কোনোদিন আর নিতে পারলেন না। আল্লাহর ওলি বলতেছে, তার বাড়ির পরিচয় আমারও তো জানা নাই, কেমন করে আমি তার সাথে সাক্ষাৎ করব? আল্লাহর ওলিকে পরিচয় দিয়ে দিলেন। পরিচয় দেওয়ার পরে আল্লাহর ওলি সেই বান্দার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দেখতেছেন অবস্থা একেবারে দুর্বল হয়ে গেছেন, অবস্থা তেমন বেশি ভালো না। এমন সময় সেই অসুস্থ লোকটা আল্লাহর ওলিকে বলতেছেন, ও আল্লাহর ওলি, আমার মনে হয় মরণের সময় গড়ে আসছে, আর বেশি সময় আমি দুনিয়ার জমিনে বাঁচতে পারবো না। তবে আপনার কাছে আমার কিছু ওসিয়ত থাকবে। আমি মারা যাওয়ার পরে আপনি আমাকে গোসল করাইবেন, আমার জানাজার নামাজ পড়াইবেন। আমার জানাজার নামাজ পড়াইয়া আপনি আমাকে কবরের মধ্যে রেখে আসবেন। কবরের মধ্যে রাখার পরে আপনি সেখান থেকে চলে আসবেন না, আমার কবরের পাশে দাঁড়াইয়া মুনকার নাকির প্রশ্নের জবাব দিবেন। কারণ আমি তো প্রশ্নের জবাব দিতে পারবো না। জবাব যদি না দিতে পারি আমার কবরটা জাহান্নামের আগুন দিয়ে ভরপুর হয়ে যাবে। এজন্য আমার কবরের পাশে আপনি দাঁড়াইয়া মুনকার নাকির প্রশ্নের জবাবগুলো আপনি দিবেন। আল্লাহর কুদরত, আল্লাহর সেই বান্দা ইন্তেকাল করলেন, গোসল করাইলেন, জানাজার নামাজ পড়াইলেন, কবরের মধ্যে রাখলেন। রাখার পরে সকল মানুষ চলে আসছে। আল্লাহর সেই বান্দা গভীর রজনী পর্যন্ত মাথার পাশে দাঁড়ায় আছেন। এমন সময় চোখের মধ্যে তন্দ্রা চলে আসছে, ঘুম চলে আসছে। আল্লাহর গায়বী পক্ষ থেকে তার কানের মধ্যে আওয়াজ আসছে, ও আল্লাহর বান্দা, তোমাকে এখানে দাঁড়াইয়া তার প্রশ্নের জবাব দিতে হবে না, তুমি তোমার ইবাদত বন্দেগীর জায়গার মধ্যে চলিয়া যাও। এভাবে যখন আওয়াজ আসলো সে সজাগ হইলেন। সজাগ হয়ে ডানে তাকাইলেন, বামে তাকাইলেন, সামন দিক দিয়া পিছন দিক দিয়া তাকাইলেন, কোনো মানুষ নাই। আল্লাহর সেই বান্দা আবারও এভাবে যখন বসে রয়েছেন, চোখের মধ্যে আবারও ঘুম চলে আসছে। ঘুম চলে আসার পরে আল্লাহর সেই বান্দা আবারও শুনতেছে আল্লাহর গায়বী আওয়াজ আসছে। কে যেন তাকে আওয়াজ দিচ্ছে, এখানে আর ইন্তজার করতে হবে না, অপেক্ষা করতে হবে না, তুমি তোমার জায়গার মধ্যে চলিয়া যাও। আল্লাহর বান্দা আবার চোখ দুইটা মেলাইলেন। মেলায়া মনে 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 করতেছেন, ভাবতেছেন যে আমি মনে হয় স্বপ্নে দেখতেছি। তৃতীয়বার আবারও তাকে আওয়াজ দিচ্ছে, ও আল্লাহর বান্দা, এখানে দাঁড়াইয়া এখানে বসে বসে আল্লাহর সেই বান্দার প্রশ্নের জবাব দিতে হবে না। এমন সময় সঙ্গে সঙ্গে আল্লাহর সেই ওলি বলতেছেন, তুমি কে, তোমাদের পরিচয় কি? এমন সময় আল্লাহর ওলির কথা অনুযায়ী রহমতের ফেরেশতারা বলতেছেন, ও আল্লাহর ওলি, আমাদের
পরিচয় তুমি চিনবা না, আমাদের পরিচয় জানার দরকার নাই। তবে আমি আল্লাহর এই বান্দার পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। আল্লাহর এই বান্দা শাওয়াল মাসের 6টা রোজা রাখতেন। আমরা শাওয়ালের 6টা রোজা বান্দার কবরের মধ্যে চলে আসলাম। সুবহানাল্লাহ। বান্দার কবরের মধ্যে তোমরা কতদিন থাকবা? তখন ফেরেশতারা বলতেছে, আল্লাহর এই বান্দাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে পৌঁছাইতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর এই বান্দার জন্য আমি শাওয়ালের রোজা সুপারিশ করতে থাকবো। সুবহানাল্লাহ।